আগ্রত বিশালাক্ষী মাতার মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবার দাঁতপুর ব্লকের সিনেট গ্রামে অবস্থিত বিশালাক্ষী মায়ের মন্দির। বাংলার লৌকিক দেবী বিশালাক্ষী এখানে দ্বিভুজা রূপে বিরাজিত। এই অঞ্চলের ওপর একদা প্রবাহিত কেদারমতী নদীর উত্তর পারে লৌকিক দেবী দ্বারবাসিনী বিশ্বহরীর মন্দিরের অবস্থান, আর দক্ষিণ পারে সিনেটের এই বিশালাক্ষী মাতার মন্দির। ভক্তরা এই দুই দেবীকে দুই বোন হিসাবে পুজো করেন। জনশ্রুতি অনুসারে আজ থেকে প্রায় 350 বছর আগে পুকুর পাড়ে একটি মেয়ে শাখা কিনে শাখারুকে পুরোহিত তিনকড়ি হালদারের থেকে মূল্য চেয়ে নিতে বলেন, কিন্তু তিনকড়ি হালদার তা দিতে অস্বীকার করে শাখারুকে নিয়ে পুকুর পাড়ে এলে দেখা যায় পুকুরের মাঝখানে ভেসে উঠেছে শাখা পড়া 10টি হাত। এরপরে তিনকড়ি হালদার সেই দিনই দেবীর স্বপ্নাদেশ পেয়ে সেই পুকুর থেকে মতান্তরে কিছু দূরে বাবনা নামক স্থানের একটি পুকুর থেকে দেবী বিশালাক্ষীর মূর্তি উদ্ধার করেন এবং পুকুর পাড়ে মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। পরবর্তীকালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র সাউয়ের অসুস্থতার সময় এই মন্দির থেকে আনা বিশালাক্ষী মায়ের পুজোর ফুল মাথায় ছুঁয়ে দেবীর চরণামৃত প্রাণ করেই রাজা সুস্থ হয়ে ওঠেন। তখন দেবীর প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে বর্ধমানের মহারাজা দেবী বিশালাক্ষীর পুরনো মন্দিরের স্থানে 1822 সালে জোড়া বাংলা শৈলীর এই মন্দিরটি নির্মাণ করে দেন। 1992 সালে মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার এবং নাট মন্দির নির্মাণ করে দেন গোপাল সাউ। মহারাজার প্রতিষ্ঠিত জোড়া বাংলা স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত সেই মন্দিরটি অনেকবার সংস্কারের ফলে চাকচিক্য লাভ করেছে ঠিকই, কিন্তু এর ফলে প্রতিষ্ঠাকালীন সময়ের মূল্যবান টেরাকোটার অলঙ্করণ পরিত্যক্ত হয়ে এর পরিবর্তে আধুনিক সময়ের পাথর, টাইলস ও টালি হিসাবে ইত্যাদি সংযুক্ত হয়েছে। সুউচ্চ তোরণ পার হয়ে প্রশস্ত মন্দির প্রাঙ্গণ, প্রবেশপথের ডান দিকে সামান্য উঁচু ভিত্তিবেদির ওপর কয়েকটি সিঁড়ি ধাপ পেরিয়েই মায়ের মন্দির, আর বাম দিকে মা ষষ্ঠীর ছোট থান। জোড়া বাংলা শৈলীর খিলানযুক্ত মন্দিরের সামনে নির্মিত হয়েছে টিনের চালা দেওয়া প্রশস্ত নাট মন্দির। এর সামনে হাড়িকাঠ। পুরো মন্দির প্রাঙ্গণ প্রাচীর দিয়ে ঘেরা, চারদিকে রয়েছে রকমারি ফুলের বাগান। মন্দিরের পাশে রয়েছে বহু পুরনো সেই পুকুর, যেখানে দেবী বিশালাক্ষীকে শাখা পড়া হাতে দেখা গিয়েছিল বলে কথিত রয়েছে। মন্দিরের ত্রিখিলান অলিন্দ পার হয়ে গর্ভগৃহে বিরাজিত মা বিশালাক্ষীর দক্ষিণমুখী দ্বিভুজা রক্তবস্ত্র পরিহিতা, মুন্ডমালা ও নানান অলঙ্কারে ভূষিতা প্রস্তর মূর্তি। দেবীর ডান হাতে খড়গ, বাম হাতে পানপাত্র, ডান পায়ের নিচে শবশিব, বাম পায়ের নিচে নিহত অসুরের মুন্ড। প্রতি 10 বছর অন্তর মায়ের অঙ্গরাগ হয়। মা বিশালাক্ষী এখানে মা দুর্গা রূপে পূজিতা, তাই মা এখানে সপরিবারে বিরাজিত। মায়ের ডান দিকে রয়েছে মহাদেব, গণেশ ও লক্ষ্মীর মূর্তি এবং বাম দিকে রয়েছে কার্তিক, সরস্বতী, রামচন্দ্র ও গ্রহরাজ শনিদেবের মূর্তি। এছাড়াও মা মনসা, গ্রহরাজ শনিদেব, মহাদেবের মূর্তি এবং নারায়ণশিলা রয়েছে। বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলি আগে মৃন্ময়ী ছিল। মন্দির সংস্কারের সময় সিমেন্টের মূর্তি স্থাপন করা হয়েছে। নিত্য পূজিতা বিশালাক্ষী মাতার মন্দিরে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে মহা সমারোহে দেবীর আবির্ভাব উৎসব পালন করা হয়। 10ই জ্যৈষ্ঠ ভক্তদের অংশগ্রহণে পালিত হয় এই উৎসব। শারদীয়া দুর্গাপুজোর সময়ও পুজো উদযাপন করা হয়। শারদ নবমীতে পশুবলি সহ উৎসবের আয়োজন করা হয়। ফাল্গুন সংক্রান্তিতে এখানে দেবীর বিশেষ পুজো এবং রান্না খাওয়া মেলা নামে একটি মেলা অনুষ্ঠিত হয়। তখন ভক্তরা মানত করে পাশের পুকুরে স্নান করে দণ্ডি কাটেন। এখানে দেবীকে বছরে 3 বার শারদ নবমী, জ্যৈষ্ঠ সংক্রান্তি এবং ফাল্গুন সংক্রান্তির দিন অন্নভোগ নিবেদন করা হয়। হালদার বংশীয় শরিকরাই পালা করে মায়ের পুজো করেন। দেবীর নামেই রয়েছে মহারাজের দেওয়া ভূসম্পত্তি এবং বিপুল পরিমাণ অলঙ্কার, যার অধিকাংশই ভক্তদের মনস্কামনা পূরণ হওয়ার পরেই নিবেদিত। হাওড়া থেকে বর্ধমানের কটলাইনে ধনিয়াখালী স্টেশনে নেমে টোটো বা বাসে চেপে আসা যায় সিনেটের এই বিশালাক্ষী মায়ের মন্দিরে। আবার চুচুড়া পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে তারকেশ্বরগামী বাসে সিনেটে বাস স্ট্যান্ডে এসে নামলেই এর কাছেই মন্দিরের সুবিশাল তোরণ চোখে পড়ে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।